যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, অবশেষে বাংলাদেশ পুলিশের অধীনে পুলিশ হাসপাতালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, আরও একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটি হচ্ছে এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এই সার্কুলারটি কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেইলে বলা রয়েছে বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই থাম্বনেইলটা দেখে অনেকেই বিভ্রান্ত হতে পড়ে গেছেন, কারণ বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি চলে গেছে। সেখানে কিন্তু মাঠ হয়েছে, তারপর লিখিত পরীক্ষা হয়েছে, যার কারণে অনেকেই বিভ্রান্ততে পড়ে গেছেন। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন যে ভাই বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিনা। তো প্রিয় বন্ধুরা, এই যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এই সার্কুলারটিও কিন্তু বাংলাদেশ পুলিশের অধীনে, যার কারণে কিন্তু আমি থাম্বনেইলে বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করেছিলাম। তো এই বিভ্রান্তটা দূর করার জন্য আমি আবার পুনরায় সার্কুলারটি আমার চ্যানেলে আপলোড করতেছি। তো কেউ বিভ্রান্ত হবেন না, কারণ এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের অধীনে পুলিশ হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 28/11/2024। তো বুঝতেই পেরেছেন, একদম নতুন একটি সার্কুলার। তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু আবেদন করতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন পদে নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরির জন্য নেওয়া হবে, দেখতেই পাচ্ছেন 12 জন। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হাতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার নেওয়া হবে, দেখতেই পাচ্ছেন 5 জন। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হাতে ফার্মেসি বিষয়ে অনন্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক নেওয়া হবে 12 জন। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, অর্থাৎ প্রকৃত নাগরিক হতে হবে। তা না হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন বয়সীমা দেওয়া আছে 2/12/2024 তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখন জেনে নেব কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে সার্কুলার আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 2/12/2024 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/12/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি ও কম্পাউন্ডার পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ 335 টাকা পে করতে হবে। অফিস সহকারী পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ 223 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনাদের দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। তো প্রিয় বন্ধুরা, পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।